কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো কাঁকড়া দিয়ে পুঁইশাক। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অসম্ভব দারুণ হয়েছিল। তো এখানে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি। এখানে আমি সবুজ রঙের পুঁইশাকটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে লালচে কালারটাও নিতে পারো। তো এটা দিলে বানালে বেশি ভালো লাগে খেতে। এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো আমি কাঁকড়াগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে আস্তে, আস্তে ভেজে নিতে হবে। তো আমি নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। তো ২ মিনিটের মতো এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভালোভাবে কাঁকড়াটা ভাজা না হলে খেতে ভালো লাগবে না। তো এর জন্য ভালো করে কাঁকড়াটা ভেজে নিতে হবে। এই রেসিপিটা খেতে অসম্ভব দারুণ হয়েছিল। অনেক ভালো লাগে খেতে। তো কাঁকড়া দিয়ে তোমরা পুঁইশাক এভাবে সহজে বানিয়ে নিতে পারো। একদম কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আমাদের গ্রামীণ রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রায় কাঁকড়াটা ভাজানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি পুঁইশাক। অনেক টেস্টি হয়েছিল খেতে। তো তোমরা সহজেই বানিয়ে নিতে পারো। একদম কোনো ধরনের ঝামেলা ছাড়াই হয়ে যাবে। কোনো ধরনের তেল বা ময় মসলার প্রয়োজন হবে না। তো এই পুঁইশাকগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন একটু নেড়েচেড়ে দিতে হবে। তো ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। যতই ভালো করে নাড়াচাড়া হবে ততই ভালো লাগবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো। তো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিয়ে দিবেন। তো এরপর ভালোমতো নেড়েচেড়ে দিয়ে আরো ৫ মিনিটের জন্য এটাকে কুক করে নিতে হবে। এখানে কোনো ধরনের জল দেওয়ার প্রয়োজন হবে না। শাকের যে জলটা বের হবে ওটা দিয়ে বানিয়ে নিতে হবে। এইভাবে সহজে তোমরা ঘরে বানিয়ে নিতে পারো। একদম কোনো ধরনের ঝামেলা ছাড়াই। কোনো আত্মীয় আসলে ঝটপট বানিয়ে এটাকে দিতে পারো। তারপর আমি ৫ মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ একদম সুন্দর জল বের হয়ে গেছে। তারপর আমি একটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে নিব। রসুনগুলো সিদ্ধ হওয়ার জন্য আরো ২ মিনিট কুক করে নিতে হবে। না হলে রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে ভালো লাগবে না খেতে। তো ২ মিনিট পর ফিরে এলাম। তারপর দেখতেই পাচ্ছ পুরো ফাইনালি হয়ে গেছে আমার রেসিপিটি। তারপর এটাকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এটাই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।